যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি গাড়ি তৈরির কারখানায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অভিযানে 475 জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক। কারখানাটি কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের। প্রায় 3000 একর জুড়ে বিস্তৃত এই কারখানায় 1 বছর ধরে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, অবৈধ কর্মসংস্থান ও অন্যান্য অপরাধের অভিযোগে তল্লাশি পরোয়ানা হাতে পেয়ে এই অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্ত শাখার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি স্টিভ শ্রাঙ্ক জানিয়েছেন, এটি কোনো সাধারণ অভিবাসন বিরোধী অভিযান ছিল না, বরং কয়েক মাস ধরে চলা অপরাধ তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এ সময় প্রমাণ সংগ্রহ, সাক্ষাৎকার ও নথি জোগাড় করা হয়েছে, যা আদালতে উপস্থাপন করে তল্লাশির অনুমতি পাওয়া গেছে। আটক ব্যক্তিদের মধ্যে প্রায় 300 জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি যুক্তরাষ্ট্র সরকারের কাছে তাদের নাগরিকদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানিয়েছে। ঘটনা ঘিরে ওয়াশিংটন ও সিওলের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হতে পারে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে স্বাভাবিকভাবেই দেখছেন। হোয়াইট হাউসে তিনি বলেছেন, ওরা ছিল অবৈধ অভিবাসী এবং আইসিই শুধু তাদের দায়িত্ব পালন করেছে। এই অভিযান ট্রাম্পের দুটি নীতির মধ্যে সংঘাত সৃষ্টি করতে পারে। একদিকে তিনি যুক্তরাষ্ট্রে শিল্প খাতকে এগিয়ে নিতে চান, অন্যদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এদিকে হুন্দাই মোটর কোম্পানি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে আটক হওয়া কেউই সরাসরি হুন্দাইয়ের কর্মী নন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এই ঘটনাকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বড় কর্মক্ষেত্র অভিযান হিসেবে দেখা হচ্ছে।